ওকে, ওয়ান্স এগেইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েকজন কিন্তু সালামের জবাব দেন না, আমি দেখছি। ঠিক আছে, ওকে। কারণ এটা কেন মনে করাই দিলাম, বিকজ কেউ সালাম দিলে সালামের জবাব দেওয়াটা কিন্তু ম্যান্ডেটরি, তাই না? তো আমাদের কিন্তু এটা ম্যান্ডেটরি হয়ে যায়, এটা রিপ্লাই দিতেই হবে এবং বেটার ওয়েতে রিপ্লাই দিতে হবে, রাইট? সো এই কারণে আল্লাহ সহজ করুন, আমিন। সো এনিওয়েজ, যেখানে ছিলাম, আই গেস আমি আর 40 মিনিটস নিব, 40 মিনিটসের মধ্যে আমরা র্যাপ আপ করবো। তো আমরা একটু ফোকাস করি আবার। শুরুতেই আমরা যেহেতু খাওয়া দাওয়া করলাম, আলহামদুলিল্লাহ, আমরা একটু মন থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাযা ওয়া রাযাকনিহি মিন গায়রি হাওলিন মিন্নি। কঠিন হয়ে গেছে, আই নো। মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এটা মিনিং হচ্ছে আলহামদুলিল্লাহ, এমন একজনের প্রশংসা করছি, থ্যাঙ্কস দিচ্ছি। আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি, যিনি আমাকে খাইয়েছেন, হাদা, যা খাইয়েছেন, ওয়া রাযাকনিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, তিনি আমাকে রিজিক দিয়েছেন মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, মানে হচ্ছে মানে কারো উপর রিলাই করা ছাড়াই। তিনি ইন্ডিপেন্ডেন্টলি তিনি আমাকে কি করেছেন, খাইয়েছেন। তো আমি তার কি করছি, প্রশংসা করছি, থ্যাঙ্কস দিচ্ছি। তো আমরা যখন খাওয়ার পরে অন্তর থেকে আল্লাহকে এইভাবে থ্যাঙ্কস দিব, অ্যামেজিং একটা ব্যাপার হয়, অ্যামেজিং একটা ব্যাপার হয়। কেউ কি জানেন অ্যামেজিং ব্যাপারটা কি? কে বলতে পারবেন? আজকে কি মুসিবতে যে পড়ছেন আপনারা, খালি কোশ্চেন না। আমি টিচার তো, আমি একটু এরকম। কে বলতে পারবেন? কেউ যদি শেয়ার করতে চান প্লিজ। এই দোয়াটা পড়লে কি হয়? এটা একটা রিওয়ার্ড আছে এই দোয়াটা পড়লে। এই দোয়াটা পড়লে রিওয়ার্ড হচ্ছে, হ্যাঁ প্লিজ, সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। এই দোয়াটা পড়লে লাইফের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। তো আপনি কেন জাহান্নামে যাবেন ভাই? অফকোর্স, হ্যাঁ, মানে হাদিস এটা মেনশন করা নাই তো আলাদা করে, তো আমি আর মেনশন করি নাই। অবশ্যই আমাদেরকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, এবং কবিরা গুনাহ হয়ে গেলে সেটার জন্য আমরা আলাদা করে মাফ চেয়ে তওবা করে নিব, ফিরে আসবো, ঠিক করে নিব ওটা, কেমন? তো এই যে সুযোগটা, খাওয়ার পরে দোয়া করলেই জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে যায়। কাপড় বা জামা কাপড় গায়ে দেওয়ার পর যখন আমরা বলি সেম দোয়া, একই দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি বললাম না, ওইখানে হচ্ছে কাসানি, বাকি দোয়াটা এক্স্যাক্টলি সেম। আমি জামা গায়ে দিলাম, জামা গায়ে দিয়ে বললাম আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকনিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, সেম দোয়া, রাইট? এটা বললে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এইরকম মজলিসে আসলে সব গুনাহ মাফ হয়ে যায়, খাইলেও গুনাহ মাফ হয়ে যাচ্ছে, কাপড় গায়ে দিলেও গুনাহ মাফ হয়ে যায়। অ্যামেজিং না? জাস্ট আমাদেরকে একটু আল্লাহকে স্মরণে রাখতে হবে যে কোনো কিছুই আসলে আমাকে বেনিফিট করে না, কে ছাড়া? আল্লাহ ছাড়া। এই অ্যাকনোলেজমেন্টটা আমি যত বারবার দিব, আমার তাওহীদ রিনিউ হবে। এবং সেই তাওহীদ আমরা শিখছি কার কাছ থেকে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে, যাকে আমার আব্বু বলা হচ্ছে। একটু আগে আমরা যে এক্সাম্পলটা দেখলাম, এটা কিন্তু তাওহীদের একদম প্রাইম এক্সাম্পল। আগুনে থ্রো করছে, তিনি শিওর যে আগুন তাকে পোড়াবে না যদি না আল্লাহ চান। আল্লাহ না চাইলে আগুন তাকে পোড়াতে পারবে না, এবং আমরা দেখেছি আগুন তাকে পোড়ায়নি। সুবহানাল্লাহ। সো দ্য সেম ফাদার, আমরা সেই বাবার সন্তান, আমরা সেই বাবার সন্তান, আদর্শিক সন্তান, কেমন? তো আল্লাহ আমাদেরকেও একইভাবে ট্রিট করবে। আমি একটা গল্প বলি, এটা একটা তাবেঈদের সময়ের গল্প। আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের একটা ফিতনার কথা অনেকেই জানি, যারা পড়েছি। সেটা হচ্ছে রিদ্দার যুদ্ধ। রিদ্দা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর বিশাল একটা ফিতনা ছড়িয়ে পড়ে, মানুষ দলে দলে ইসলাম ত্যাগ করা শুরু করে। তো সেখানে একটা যুদ্ধ হয়, এবং মানুষকে ফিরানোর জন্য তাবেঈদের মধ্যে একজন, তাবেঈ হচ্ছে সাহাবাদের পরের জেনারেশন, আমরা জানি। তো তাবেঈদের মধ্যে একজন, তার কমিউনিটির যে মানুষ, তাদেরকে ফেরানোর ট্রাই করছিলেন যে তোমরা ইসলাম ছেড়ে যেও না, তাওহীদ ছেড়ে যেও না। হ্যাঁ, তো এটা বলার কারণে তারা তাকে বেঁধে ফেলে, তারা বারবার নিষেধ করে, সে বারবার তাওহীদের দাওয়াত দিতে থাকে। ফাইনালি লং স্টোরি শর্ট, তারা তাকে কি করে, বেঁধে ফেলে, বেঁধে তাকে আগুনে থ্রো করে। এটা কিন্তু তাবেঈদের সময়ের ঘটনা বলছি, কেমন? মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময়ের ঘটনা বলছি, সাহাবীদের সময়ের ঘটনা বলছি। তাকে আগুনে থ্রো করা হয়। সুবহানাল্লাহ, তাকে আগুন পোড়ায় নাই। কারণ আমরা যখন কোরআন পড়ি, আমাদের মাথায় কি কাজ করে? ও, উনি তো নবী ছিলেন, উনার সাথে হইছে আর কি, আমার সাথে হবে না। আমরা আল্লাহ ব্যাপারে এরকম এজিউম করি কি না? এজিউম করা আমাকে কি আল্লাহ শিখিয়েছেন? চিন্তা করে দেখেন, একজন, এবং যার সাথে ঘটনাটা ঘটেছে তিনি কিন্তু সাহাবী নন, তিনি একজন তাবেঈ, এবং আমরা তার নাম জানি অনেকে। তার নাম ছিল আবু মুসলিম আল খাওলানি। আবু মুসলিম আল খাওলানি। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা সময় ওয়েট করেছেন যে কখন তিনি এই মানুষটার দেখা পাবেন, যাকে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মতো ট্রিট করেছে। সো ওয়ান ফাইন ডে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেট দ্যাট গাই। তো
ওমর রাদিয়াল্লাহু আনহু তখন তো আপনারা জানেন ফেসবুক ছিল না, ইনস্টাগ্রাম এগুলো ছিল না। সো আবু মুসলিম আল খাওলানিকে চেনার কোনো ওয়ে নাই। সো হি ওয়াজ আস্কিং আপনার নাম কি, আর আবু মুসলিম আল খাওলানির পরিচয় দিচ্ছেন আবদুল্লাহ। সো ওমর রাদিয়াল্লাহু আনহু তো জানেন যে হ্যাঁ ঠিক আছে তুমি আবদুল্লাহ, মানে সবাই তো আবদুল্লাহ, রাইট, আল্লাহ আল্লাহ দাস। বাট ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ কিছু একটা দিয়েছেন, তিনি বলেন যে তুমি কি সেই ব্যক্তি নাও যাকে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মতো ট্রিট করেছে? তো তিনি বলেন জি। উনি কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরলেন কাকে? আবু মুসলিম আল খাওলানিকে। সুবহানাল্লাহ। আমি এই গল্পটা বলার একটা কারণ আছে, কারণ দেখেন আর কোনো নবী আসবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তিনি শেষ নবী, রাইট? আর কোনো নবী আসবেন না। তাহলে পৃথিবীবাসীর কাছে ইসলামের এই মেসেজ, তাওহীদের এই মেসেজ কে পৌঁছাবে? কে? এই দায়িত্ব কাদের 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 কাঁধে? আমার কাঁধে তো না, আপনার কাঁধে তো। ইয়েস। সো এই যে নবীওয়ালা একটা দায়িত্ব আপনার কাঁধে, তো আপনি যখন নবীওয়ালা দায়িত্বটা কাঁধে নিবেন, ইসলাম করবেন। আমরা একটু পজ নিই, আজানটা শেষ হোক, হ্যাঁ ইনশাআল্লাহ। আমরা তো আজানের জবাব তো জানি, রাইট? মানে এটা আমরা দিব ইনশাআল্লাহ। ওকে, ওয়ান সেকেন্ড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো আলহামদুলিল্লাহ, যেটা বলছিলাম যে আমরা যখন এই দায়িত্বটা, নবীওয়ালা দায়িত্ব, প্রফেটিক যে দায়িত্ব, যে মানুষের কাছে ইসলামের মেসেজটা পৌঁছে দেয়া, এটা যখন আমরা করব, আমাদের জন্য কিন্তু আল্লাহ একই রকম হেল্প আল্লাহ আমাদেরকে করবেন, কারণ আমাদের অত সে একই, আল্লাহ তো চেঞ্জ হন নাই, আলহামদুলিল্লাহ। সো বাট আমরা যেন লাইফটা ওভাবে লিড করি, কেমন আমাদেরকে দেখে যেন একজন অমুসলিম যেন মনে না করে যে কই ওদের নবীর সাথে তো ওদের কোনো মিল নাই, ওর নবী লাইফস্টাইলের সাথে তোর কোনো মিল নাই। আমি রিসেন্টলি এক ভাই, তিনি সনাতনী ভাই, তো তিনি ইন্ডিয়া থেকে এসেছেন যে কোনো একটা কাজে, আমার সাথে কথা বলার সুযোগ হয়েছে। আমি 5 ঘন্টা তার সাথে কথা বলি, এবং লাস্টের যে মানে প্রশ্নটা আমি তাকে করি, আপনি কি বুঝেছেন যে আল্লাহ আসলে এক? তিনি বলে হ্যাঁ আমি বুঝছি আল্লাহ আসলে এক। তো আমি সেকেন্ড কোয়েশ্চেন আমি করলাম যে আপনি কি বুঝেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই আল্লাহ সত্যিকারের নবী? তিনি বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি বুঝছি যে তিনি আল্লাহর সত্যিকার নবী, আমি শিওর, আমি কনভিন্সড। তো ভাইটা কিন্তু শাহাদার ঘোষণা দেন নাই, এবং সেটা দেওয়ার কাজটাও আমার না, কেমন আমার দায়িত্ব শুধু বুঝানোর পার্টটা আলহামদুলিল্লাহ আল্লাহ সহজ করছেন, তাকে আল্লাহ বুঝতে দিয়েছেন। তো তিনি পরে যাওয়ার পর তিনি এখনও হোয়াটসঅ্যাপে কথা বলেন, তো তিনি বলছেন যে কই আপনাদের লাইফস্টাইলের সাথে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ মিলে না, আপনারা বলেন যে তাকেও আপনারা ফলো করেন, তার লাইফ দেখলাম অ্যামেজিং, মুসলিমদের মধ্যে দেখে নাই ওই লাইফস্টাইলটা। তো আল্লাহকে আমাদেরকে ধরার চান্স আছে কি না, যে তোমরা আছে না? আল্লাহ আল্লাহ হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমাদের লাইফের এই যে সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমানো পর্যন্ত খাবার দাবারের অ্যামাউন্ট থেকে শুরু করে সুবহানাল্লাহ, এই জিনিসগুলো যেন আমরা আসলেই ফলো করি। আমরা আসলে মুখে ফলো করি বললে তো হবে না, সত্যি সত্যি এই শরিয়া, এই ইসলামকে আমার তো লাইফে ধারণ করতে হবে। আমাকে এইটুকু কনভিন্স হতে হবে যে ইসলামকে ধারণ করা ছাড়া আমার আসলে কোনো সফলতা নাই। তো এটা তো আমার কাজে প্রমাণিত। আমি মুখে যতই বলি না কেন আমার ঈমান এই, আমার আকীদা এই, আমার লাইফস্টাইল থেকে যদি সেটা প্রমাণিত না হয় ভাই, আরেকজন কিন্তু রং মেসেজ নিচ্ছে, এটা কিন্তু দুঃখের ব্যাপার, কেমন? তো যেটা বলছিলাম, হি ওয়াজ থ্রোন ইন টু ফায়ার আওয়ার ফাদার, বাট হি স্টিল ডিড নট কম্প্রোমাইজ উইথ দ্য মেসেজ। আমরা যেন কম্প্রোমাইজ না করে, আমাদেরকেও লাইফে বিভিন্ন রকম টেস্টে ফেলা হবে, আমরা যেন মাথায় রাখি আল্লাহ উইল টেক কেয়ার অফ আওয়ার অ্যাফেয়ার্স। আমার আল্লাহ আছে, আর কি লাগে, হাসবি আল্লাহ, আল্লাহ ইজ এনাফ ফর মি। আমরা যেন আমার আব্বুর মতো সেম আনসার দিতে পারি, হু ইজ এনাফ ফর মি? তো আল্লাহ ইজ এনাফ ফর মি, এটা বলার জন্য আসলে আল্লাহ আপনার জন্য যে এনাফ, এটা বলার জন্য এনাফ থিঙ্ক করতে হবে যে আপনার আসলে আল্লাহকে ছাড়া পৃথিবীতে কোনো কিছু দরকার নাই। পৃথিবীতে আসলেই কিন্তু আপনার কোনো কিছু দরকার নাই, আপনি মনে করতেছেন দরকার, আসলে দরকার নাই। তো এই আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছাইতে চিন্তা করতে হবে, ঠিক আছে? ইনশাল্লাহ আমাদের আব্বু থেকে কিন্তু আমরা এই লেসনটা পাই, চিন্তা করার লেসনটা, কেমন? সো মুভিং অ্যাহেড, আমি একটু ফাস্ট যাব যেহেতু আমাদের সময় সংকট। আল্লাহ ইনশাল্লাহ সময় বারাকা দিন, আমিন। আচ্ছা, এটা ফ্রিজ করেছে ভাই, কেউ কি একটু দেখবেন, এটা ইটস নট মুভিং। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো আমরা একটু 11 নম্বর সূরার 75 নম্বর আয়াতটা কুইকলি একটু দেখবো। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে একটা কমেন্ট করছেন, কুইক। সূরা নম্বর 11 আয়াত নম্বর 75, সূরা নম্বর 11 আয়াত নম্বর 75। দেখি কে আগে বলতে পারে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কি কমেন্ট করেছেন, সেটা আরবিকে বলতে হবে।
আল্লাহ দুইটা বিশেষণ ইউজ করেছেন, বলেন। হ্যাঁ, একটু সাইলেন্ট করবেন। হালিমুন, আর কিছু? ওকে, তাহলে মিনিংটাই বলা যাবে। ইয়েস, সো দুটা কথা বলেছে, একটা হচ্ছে সহনশীল, একটা হচ্ছে কোমল হৃদয়। আই রিপিট, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কে কমেন্ট করছে? আল্লাহ কমেন্ট করছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কেমন মানুষ ছিলেন? সহনশীল, সহিষ্ণু, মানে যিনি খুব কষ্ট সহ্য করতে পারেন, এবং কোমল হৃদয়। নাও প্লিজ থিঙ্ক অ্যাবাউট দিস। আপনি একটা মানুষকে চিনেন, প্লিজ ফোকাস, আপনি একটা মানুষকে চিনেন যিনি প্রচণ্ড রকম কষ্ট সহিষ্ণু, কষ্ট সহ্য করতে পারেন, এবং তিনি কোমল হৃদয়, তার হার্টটা প্রচণ্ড সফট, এত সফট এবং এত সহিষ্ণু যে আল্লাহ নিজে কমেন্ট করছেন তার ব্যাপারে। সার্টিফিকেট কে দিচ্ছেন? ক্যারেক্টার সার্টিফিকেট আল্লাহ নিজে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন। নাও থিঙ্ক অফ ইব্রাহিম আলাইহিস সালাম, একটা মানুষ, অসম্ভব নরম একটা মানুষ, অসম্ভব কোমল হৃদয়ের একটা মানুষ, এবং অনেক কষ্ট সহিষ্ণু একটা মানুষ। কেমন এই মানুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে যে অর্ডার করলেন সেটা হচ্ছে কি? টু লিভ হিজ ফ্যামিলি। আমরা জানি এটা, তো এটার কনটেক্সট একটু মনে করাই দিই। কনটেক্সটটা আমরা সবাই জানি, তিনি অনেক বয়স পর্যন্ত তাকে আল্লাহ কোনো সন্তান দেন নাই, এটা আমরা জানি তো না, কম বেশি আমরা এটা জানি। কিন্তু তো তাকে একটা লম্বা সময় পর্যন্ত আল্লাহ এটাও তো একটা পরীক্ষা, অনেক লম্বা সময় কোনো সন্তান সন্ততি হয় নাই আমাদের আব্বুর। সো ইট ওয়াজ এ ভেরি হার্ড টাইম ফর হিম। আচ্ছা, অনেক লম্বা সময়, একদম বৃদ্ধ বয়সে গিয়ে আল্লাহ তাকে একটা সন্তান দিলেন। আপনি বলেন তো খুশি হয়েছেন কিনা তিনি? ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াজ হ্যাপি অর নট? এক্সট্রিমলি হ্যাপি, বিকজ ইজ এ হিউম্যান বিং। তিনি প্রচণ্ড খুশি হলেন যে তার একটা নিউবর্ন বেবি হয়েছে। এখন নিউবর্ন বেবি কিন্তু আমরা জানি খুব ভালনারেবল থাকে। নিউবর্ন বেবি কি প্রচণ্ড ভালনারেবল থাকে না? এমনও হয়, আল্লাহ মাফ করুক, তাকে হয়তো 1 দিন 2 দিন 3 দিন হসপিটালেও থাকতে হয় অনেক সময়, অনেক সময়। কেমন? তো এই যে ভালনারেবল একটা স্টেট, এবং এত বছরের দোয়া সাধনা, এরপরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে তাকে একটা গিফট দিলেন। সেটা কি? একটা সন্তান। কেমন? তো এই সন্তানটা পাওয়ার পর আল্লাহ তাকে বলছেন যে তুমি তোমার বাচ্চাকে এবং বাচ্চার মাকে কোথায় রেখে আসো? মরুভূমির মাঝখানে রেখে আসো। এটা আমি বলে ফেলছি এক লাইনে, একদম সহজ, আমার জন্য বলা একদম সহজ। বাট না থিঙ্ক অফ দ্য ফাদার, একটা বাবার জন্য এটা কেমন? কলিজা ছিঁড়ে যাওয়ার কথা। তার উপর তার ব্যাপারে আল্লাহর কমেন্ট কি? ইব্রাহিম আলাইহিস সালাম প্রচণ্ড নরম মনের মানুষ, তার উপর অসম্ভব বয়স হয়েছে ওনার, 80+, 80 বছরের চাইতে বেশি বয়স তখন ওনার। তো এটা অনেক বড় একটা লোড না ওনার জন্য অ্যাজ এ হিউম্যান বিং। এই মানুষটাকে বলা হলো তুমি তাহলে কি করো, তোমার বাচ্চাকে এবং বাচ্চার মাকে কোথায় রেখে আসো? মরুভূমির মাঝখানে। আমরা জায়গাটার নাম জানি সবাই, কোথায়? লজ্জা লাগতেছে সবার। কোথায়? মক্কাতে। কেমন? তো মক্কায় কিন্তু তখনও আলবাইক আসে নাই। আলবাইক, ম্যাকডোনাল্ডস, তারপর ক্লক টাওয়ার, আমরা যা দেখি ওখানে, কোকাকোলা, মিরিন্ডা, হোয়াট এভার, এগুলো তখনও আসে নাই। ইট ওয়াজ কমপ্লিটলি ব্যারেন ল্যান্ড, একদম মানে কিচ্ছু নাই, কেউ নাই, ঊষর মরুভূমি যেটাকে বলে। তো এরকম একটা জায়গাতে আমি আমার সন্তানকে, সন্তানের মাকে রেখে আসবো, যেখানে আমার সন্তানও ভালনারেবল, আমার সন্তানের মাও ভালনারেবল। টাফ পরীক্ষা না ইজি পরীক্ষা? ও আল্লাহ, মে আল্লাহ প্রোটেক্ট আস। হ্যাঁ, এরকম পরীক্ষা, সুবহানাল্লাহ। বাট আল্লাহর প্রত্যেকটা অর্ডার, আল্লাহর প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা সিচুয়েশন যেটা তিনি ক্রিয়েট করেন, এগুলো সবগুলো কিন্তু রহমত দিয়ে ঘেরা। এটা আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসিআত কথাটা ইউজ করেছেন আল্লাহ, যে প্রত্যেকটা কিছুকে আল্লাহর রহমত ঘিরে আছে। আরেক জায়গায় আল্লাহ বলছেন, কুল, তোমরা বলো আমারও রব্বি বিল কিস্ত, তোমরা বলো যে, তুমি বলো যে আমারও রব্বি, আমার রবের আদেশ, বিল কিস্ত, জাস্ট। আমার রবের প্রত্যেকটা আদেশ কি? ন্যায়, রাইট। তাহলে আমার রব তো এমন কোনো অন্যায় আদেশ দিবেন না, রাইট? আমার রব তো অন্যায় আদেশ দিতে পারেন? পারেন না। তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম জানেন আমার রবের কাছ থেকে যে আদেশটা এসেছে সেটা অন্যায় আদেশ না, এবং এটার মধ্যে রহমত আছে। আমি দেখছি না, হয়তো আমার ডিফিকাল্ট লাগছে, কিন্তু এই ডিফিকাল্টির মধ্যে কি আছে? রাহমা আছে। আমাদের লাইফে যখন ডিফিকাল্টিজ আসে, আমাদেরকে কিন্তু কেউ না কেউ এটা মনে করাই দিতে হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে কিন্তু মনে করাই দেওয়ার মতো কেউ ছিল না। তো আমরা যেন এই জায়গাটাতে অ্যাওয়্যার থাকি। আমার লাইফে যা ডিফিকাল্টি আসছে, ইভেন সেটা যদি সন্তান, স্বামী সন্তান বা স্ত্রী সন্তান থেকে আলাদাও হয়ে যাওয়ার মতো সিচুয়েশন, আল্লাহ মাফ করুক, আল্লাহ না দিক এমন পরীক্ষা, কঠিন পরীক্ষা, কিন্তু যদি আসে,
বা এর চাইতে কঠিন পরীক্ষা আসতে পারে। আমরা যেন মনে রাখি এই পরীক্ষা কার পক্ষ থেকে? আমার রবের পক্ষ থেকে। সো আমার রবের পক্ষ থেকে যেহেতু আসছে, ইনশাল্লাহ আমি কি করব? সবর করব। কি করব? সবর করব। আমরা জানি ওনাদেরকে যখন রেখে আসা হয় তখন সুবহানাল্লাহ, আসার সময় আপনার কি মনে হয় ইব্রাহিম আলাইহিস সালামের কেমন লাগছিল? বুক ভেঙে যাচ্ছিল না? কটুক খাবারই বা তিনি সেখানে দিয়ে আসতে পারছেন, একদম কম, সামান্য কিছু ড্রাই ফুড অ্যান্ড ওয়াটার, যেটা আসলে মরুভূমির মতো জায়গা, ইটস নাথিং, রাইট? রেখে আসার সময় আমরা এখন একটু আমাদের আম্মুকে নিয়ে কথা বলবো। রেখে আসার সময় মা বলতে কার কথা বলছি এখানে? হাজারা আলাইহাসসালাম। কেমন? ইসমাইল আলাইহিসসালামের আম্মুর কথা বলছি। আমাদের আম্মা হাজারা আলাইহিসসালাম বললেন যে, তিনি বলছেন যে আপনি কি আমাদেরকে এটা রবের আদেশে রেখে যাচ্ছেন? সো ইব্রাহিম আলাইহিস সালাম ইজ লিভিং, লেটস সে দ্য মম অ্যান্ড দ্য চাইল্ড ইজ হিয়ার, বাচ্চা এবং মা এখানে, ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন। চলে যাওয়ার সময় পিছন থেকে বলা হলো কি, আপনি কি আমার রবের আদেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? তিনি যে ফিরে উত্তর দিবেন এইটুকু, মানে কি বলবো, সুবহানাল্লাহ, মানে শক্তি তার অন্তরে তখন ছিল না। তিনি যেতে যেতে জাস্ট মাথা নাড়লেন, ইয়েস। কার আদেশে রেখে যাওয়া হচ্ছে? আল্লাহর আদেশে। আমাদের আম্মুর আনসার তখন ছিল, আল্লাহ উইল বি এনাফ ফর আস। সিঙ্গেল মাদার তো না, মানে মরুভূমিতে তো ওনার কেউ নাই, একা একা সে বাচ্চার প্যারেন্টিং কে করবে? মা করবে। এবং ওই সময় হাসবি আল্লাহ, মানে আল্লাহ আমার জন্য এনাফ, এখান থেকে এক লাইনে বলে ফেলা সহজ, ওই সময় বলাটা খুব ডিফিকাল্ট। আই রিপিট, ওই মক্কা আপনি দেখেন নাই, ওই মক্কা আপনি দেখেন না। এখন আপনি মক্কা থেকে বের হলেই বাজারকে বলা হচ্ছে পৃথিবীর নিকৃষ্টতম জায়গা। আপনি লিটারেলি মসজিদের বাউন্ডারির বাইরে মানে আপনি বাজারে ঢুকে গেছেন। ওই সময় এরকম না, মানে চাইলে জুস, চাইলে পৃথিবীর সব ফ্রুটস ওখানে আপনি দেখবেন। ওই সময় কিন্তু সিচুয়েশন এমন ছিল না। আমাদের আম্মুর জন্য ওই সিচুয়েশনটা প্রচণ্ড কঠিন ছিল। সো এটা শুধু আমাদের বোনদের জন্যই যে এটা একটা বিশাল ইন্সপিরেশনের ব্যাপার তা না, এটা আমাদের জন্য ইন্সপিরেশনের ব্যাপার। এবং আল্লাহ এটাকে ইন্সপিরেশনের ব্যাপার হিসেবে ওখানে স্টাবলিশ করতে কি করেছেন জানেন? আপনি উমরা করতে যান আর হজ করতে যান, আমার মায়ের ফুটস্টেপ ফলো করতে হবে, আপনাকে সাই করতে হবে, সাফা মারোয়ার মাঝখানে কি করতে হবে? পাগলের মতো দৌড়াইতে হবে আপনাকে। হোয়াট আর ইউ ডুইং? আপনার তো পানির দরকার নাই, আপনার তো খাবারের দরকার নেই, দৌড়াচ্ছেন কেন? কে দৌড়াতে বলেছে আপনাকে? আল্লাহ। কেন? হি ইজ লাইক মেকিং ইউ টু রিমেম্বার সামথিং, টু রিলিভ সামথিং। আপনাকে কিছুটা রিলিভ করাচ্ছেন। রিলিভের বাংলা কি বলবো, মানে ওই ফুটস্টেপগুলো আপনি যেন একটু রিয়ালাইজ করেন যে এইটাই ঘটছিল ওই সময়। সাফা থেকে মারোয়ায় আপনি দৌড়াবেন, মারোয়া থেকে আবার সাফাতে দৌড়াবেন, কিন্তু সেই ডেসপারেশন আপনার মধ্যে নাই। কোন ডেসপারেশন? দেখেন, একটা মা, তিনি দেখছেন যে তার সন্তানের তৃষ্ণাতে বুক ফেটে যাচ্ছে, ছোট বাচ্চা, নিউবর্ন বেবি, তৃষ্ণাতে বুক ফেটে যাচ্ছে এবং বাচ্চাকে দুধ দিতে পারছেন না তিনি, এবং বাচ্চা তৃষ্ণায় ছটফট করছে। তো মার কাছে কোনো অপশন, এবং মাও অনেক দুর্বল হয়ে গেছে, রাইট? ইট ওয়াজ আ লং জার্নি, এবং এরপর খাবার দাবার ফুরিয়ে গেছে, কোনো পানি নাই, কিচ্ছু নাই। তো বাচ্চাকে খাওয়াতে পারছে না, বাচ্চাটাকে কোনো মতে মাটিতে রেখে তিনি কি খুঁজছেন? পানি খুঁজছেন। এখন আপনি লো ল্যান্ডে, নিচু জায়গাতে কিন্তু দূরে পানি আছে কিনা দেখা যায় না। তো তিনি কি করছেন? দ্য অনলি অপশন শি হ্যাড ওয়াজ, ওই দূরে একটা পাহাড়ের মতো একটু উঁচু জায়গা দেখা যায়, শি ওয়াজ ট্রাইং টু গেট আপ ওভার দেয়ার। উনি ওখানে ওঠার চেষ্টা করছেন। সাফাতে একবার উঠছেন, আবার দূরে মারোয়াতে একবার উঠছেন। কেন? একটু যদি পানি টানি দেখা যায়, একটু যদি ডান পাশে একটু পশ্চিম দিকে একটু তাকাই দেখি পানি আছে কিনা, আবার একটু সাফাতে গেলাম, একটু পূর্ব দিকে তাকাই দেখলাম পানি আছে কিনা, আবার একটু মারোয়াতে গেলাম, ওই উত্তর দিকে মনে ঠিক মতো দেখি নাই, ওইদিকে একটু দেখি, ওইদিকে একটু খেয়াল করি। তো শি ইজ বিং ক্রেজি যে আমার বাচ্চা মারা যাচ্ছে। And there is no doctor, no hospital, no Zamzam, nothing. She's running. এই যে দৌড়টা, এই দৌড়টা একটা ডেসপারেট রান না? ডেসপারেট হয়ে দৌড়াদৌড়ি করা না? এবং কোথাও আসলে কিছু দেখা যাচ্ছে, কোনো সলিউশন দেখা যাচ্ছে না। বাট শি ইজ রানিং। অল শি হ্যাড ওয়াজ দ্য তাওয়াক্কুল আপন আল্লাহ। কার উপর তাওয়াক্কুল ছিল? আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল, দোয়া ছিল, সাথে চেষ্টা। ওনার চেষ্টার জায়গাটা ছিল দৌড়ানো, আর কিছু করার নাই ওখানে। ওনার চেষ্টা কি ছিল? দৌড়ানো, দৌড়ে একটু উঁচুতে উঠে খোঁজার চেষ্টা করা। বেশি দূরেও যেতে পারছে না, বাচ্চাকে রেখে বেশি দূরে কই যাবেন? আপনাকে সিচুয়েশনটা বুঝতে পারছি, অসহায়তাটা বোঝা যাচ্ছে। এইটা যেন আমরা একটু ফিল করি, একটু কল্পনা করি। হয়তো আপনার উমরাতে, আপনি যখন হজে যাবেন, উমরাতে যাবেন, আপনি ওই দৌড়ানোর সময় একটু রিয়ালাইজ করার চেষ্টা করবেন যে আমার মা কত কষ্ট করে দৌড়াইছেন প্রচণ্ড রোদে। আপনি তো এসি, ওখানে তো এখন শেডেড,
নিচে টাইলস, আপনার ফিল করা অনেক টাফ, অনেক টাফ। আপনার ওখানে সর্বোচ্চ কষ্ট হচ্ছে পাশে একজন ধাক্কা দিছে আপনাকে। হ্যাঁ, আপনারা তো বলতে চাই কিরে বেটা ধাক্কা দিলেই কেন, রাইট? বাট ট্রাস্ট মি, ওই 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 দিনটা নাই ওখানে। বাট ইউ নিড টু রিমেম্বার, আপনি যদি এটা না জানেন, না ফিল করেন, ওইখানে আপনার ফিলিংসটা আসবে না। ওই ডেসপারেশনটা যেন আপনার মধ্যে আসে, আপনি দৌড়াবেন এটা নিজেকে মনে করাই দেওয়ার জন্য। ইভেন আমরা যখন করছি না আমরা, তখনও এটা একটা আমাদেরকে মেসেজ দেয়। সেটা কি? আমাদের ডেসপারেট সময় লাইফে আসবে, তখন আমরা কার দিকে দৌড়াবো? কার জন্য দৌড়াবো? আল্লাহর জন্য দৌড়াবো। চেষ্টা করব, চেষ্টা করব, চেষ্টা করব এবং দোয়া করব। এবং আল্লাহ আমাদেরকে দিবেন নাকি দিবেন না? অবশ্যই দিবেন। আমাদের আম্মাকে দিছেন, আমাদেরকেও দিবেন। তো দেখেন, এত খোঁজাখুঁজির পর সবচাইতে লিস্ট এক্সপেক্টেড জায়গা হচ্ছে বাচ্চার আশেপাশে। লিস্ট এক্সপেক্টেড, সবচেয়ে কম আশা তার কোথায় ছিল? যে বাচ্চার আশেপাশে পানি। সুবহানাল্লাহ, আমরা জানি ইসমাইল আলাইহিস সালামের পায়ের কাছ থেকে আল্লাহ জমজম ক্রিয়েট করে দেন, তাই না? তো আপনারও এমন হবে, আপনার লাইফে এমন সিচুয়েশন আসবে, আপনার মাথা খারাপ, কিন্তু আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবেন। আপনি অন্তর অস্থির করবেন না। কি করবেন? আমার আল্লাহ আছে, আমি আল্লাহকে বলি, আল্লাহকে বলছি, খালাস, আলহামদুলিল্লাহ, ডান, অ্যাপ্লিকেশন সাবমিটেড। অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়েছে মানে রাইট টাইমে আনসার আসবে। আমার টাইমে না, কোন টাইমে? রাইট টাইমে আনসার আসবে, এবং আসবেই। আল মুজিব, এই নামটা আল্লাহ নিজেই নিজেকে দিয়েছেন। মুজিব মানে যিনি জবাব দেন। তো আল্লাহ নিজেই নিজেকে পরিচয় করাই দিচ্ছেন যে আমি আল মুজিব, আমি জবাব দিই। আর আপনি বলছেন না, আমার দোয়ার জবাব দিন, আমি যে গুনাহ করছি, আমার দোয়ার জবাব আল্লাহ দিবে না। আপনি কেন আল্লাহকে ছোট করছেন? আপনি গুনাহ করছেন, তো এটা তো আপনার সমস্যা, এটা তো আল্লাহর সমস্যা না। আল্লাহ কি বলছে আপনার গুনাহ, আপনার দোয়ার জবাব আল্লাহ দিবে না? এরকম ধারণা করার কারণে দেখবেন আমরা দোয়ার জবাব পাই না, কারণ আমরা আল্লাহর ব্যাপারে কুধারণা করি। ঠিক আছে, ইনশাআল্লাহ। সো এখান থেকে এটা একটু মনে রাখবেন, আপনার অকল্পনীয় জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। শুধু আপনি আল্লাহকে ভয় করে চলবেন, আপনি আল্লাহর ব্যাপারে অ্যাওয়্যার থেকে চলবেন। এটা সূরা তলাকের 2 নম্বর এবং 3 নম্বর আয়াতে পাবেন। কোন সূরা? সূরা তলাকের 2-3 নম্বর আয়াতে আপনি পাবেন। কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তাকওয়ার সাথে চলে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ব্যাপারে অ্যাওয়্যার হয়ে চলে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিস্ক দিবেন যেটা সে কল্পনাও করতে পারে না। সেটার একটা এক্সাম্পল আমরা অলরেডি দেখলাম। সুবহানাল্লাহ। এটুকু বুঝতে পেরেছি আমরা সবাই, আলহামদুলিল্লাহ। সো মুভিং অ্যাহেড, এত পরীক্ষা, এরপর আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তুমি ব্যাক করো, তুমি ব্যাক করো। আচ্ছা, মিন ওয়াইল বাচ্চা কিন্তু বড় হয়ে গেছে। বাচ্চার বয়স মনে করেন 8-10, ক্লাস 4-5 পরে, এরকম একটা বয়স। তো বাবা এসে এত বছর পর সন্তানের সাথে দেখা, সন্তানও বাবাকে জড়াই ধরলো, বাবাও সন্তানকে জড়াই ধরলো, নিশ্চয়ই এরকম কিছু একটা হয়েছে, আমরা এটা কল্পনা করতে পারি। লং স্টোরি শর্ট, বাবার সাথে তার খুব সুন্দর একটা সম্পর্ক হলো। সম্পর্ক যখন একদম অ্যামেজিং একটা সিচুয়েশনে, আল্লাহ বলেন তুমি একটা কাজ করো, তোমার সবচেয়ে যে প্রিয় জিনিস ওটাকে একটু কি করো, কুরবানি করো। তো আমার ছোটো ভাই আমাকে একটা এক্সাম্পল দেয়, বলছে ভাইয়া, মানে আমি বিড়াল খুব পছন্দ করি, মানে ভাল লাগে। তো আমাকে বলে ভাইয়া একটা চিন্তা করেন, আল্লাহ আপনাকে বলছে যে বিড়ালটাকে আপনার জবাই করতে হবে। আমি এটা চিন্তাই করতে পারি না যে আমি এই বিড়ালটাকে কি করব, এটা আমি নিতে পারি না। নট ফরগেট অ্যাবাউট দ্য ক্যাট, আল্লাহ বলছে যে কাকে জবাই করতে হবে? সন্তানকে। সেটা যাও এত বছর পর একটা সন্তান আল্লাহ দিছে, সেটাকে আমি আবার মরুভূমির মাঝখানে রেখে চলে আসছি। আবার এত বছর পর দেখা হলো, একটা সম্পর্ক হলো, সুন্দর একটা টিউনিং হলো। এখন আল্লাহ বলছে কি করো, এটাকে যেমন তেমন আর ছেড়ে চলে আসো না, কি করো, স্লটার, স্যাক্রিফাইস করো। ইজি তো প্রশ্ন আসে না, টাফও না, এটা সুপার টাফ বললেও কম হয়। ও আল্লাহ, দিস ইজ আওয়ার ফাদার। এবং আপনি জানেন ইব্রাহিম আলাইহিস সালাম কি করছে এরপর, তাই না? তিনি পশু জবাই করে এটা ট্রাই করছিলেন, বাট ইট ডিড নট ওয়ার্ক। ফাইনালি হি হ্যাড টু টেক হিজ সান। ওনার ছেলেকে নিয়ে তাকে হাঁটতে হয়েছে কোথায়? জবাই করার জায়গা। আপনারা এটা যারা হজ করবেন আপনাদেরকেও সেখানে যেতে হবে। জায়গাটার নাম কি কে জানেন? আচ্ছা, আপনাদেরকে হজে একটা গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে স্টোনিং করা, পাথর ছুঁড়ে মারা। কেন পাথর ওখানে কেন মারতো? শয়তানকে পাথর মারতো। খুব বাঙালিদের খুব মজার ভিডিও পাওয়া যায়। বাঙালিকে একজন দেখলাম যে গুলি করতেছে এভাবে দাঁড়ায়, হ্যাঁ, মানে সে একটা হাতের ক্রাচ আছে, এটা দিয়ে গুলি করতেছে। আরেকজন দেখলাম যে খুব রেগে মেগে পাথর জুতা যা আছে সব মারতেছে। তো ওইটা করবেন না আপনারা প্লিজ, মানে এটা তো করার দরকার নেই। ওখানে যেটা মানে সিম্বলিক যে ব্যাপারটা, যে 3টা পিলার আছে, বড় জামারা ছোট জামারা বলে। লং স্টোরি শর্ট, আমাদেরকে ওখানে কাউন্ট করে কিছু পাথর থ্রো করতে হয়। বাট অ্যাগেইন
আমরা কিছু একটা উই আর রিলিভিং অ্যাগেইন সাম মোমেন্টস, রাইট? কি মোমেন্ট সেটা? ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে নিয়ে যাচ্ছিলেন তখন শয়তান মাঝখানে এসে ওয়াসওয়াসা দিচ্ছিল, কি বলছিল, ডিস্টার্ব করছিল, নিও না, এটা সেটা, হাবি যাবি, সে ডিস্ট্রাকশন দিচ্ছিল। সো ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাকে পাথর থ্রো করেন। সো উই আর অ্যাগেইন রিলিভিং দোজ মোমেন্টস। কেমন? তো ওই জায়গাটা নিজেকে একটু মনে করাই দিবেন, ইনশাল্লাহ চেষ্টা করবেন মনে করাই দিতে। ওখানে কিন্তু মনে করার খুব টাফ। আপনার মাথা থাকবে যে আমার ডাব্বু মাথাটা বাঁচাই কোনো মতে, পাথর টাথর চলে আসলো কিনা, কারণ যে রকম ক্রেজিনেস ওখানে চলে। কেমন? কিন্তু একটু আমরা চেষ্টা করবো অন্তরটাকে কি করার, কানেক্ট করার, যে এখানে আমার আব্বু ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন, মানে নিজের যে পারপাস আল্লাহর ওবেডিয়েন্স করতে গিয়ে যা ডিস্ট্রাকশন এসছে সেটাকে তিনি ছুঁড়ে ফেলেছেন, রাইট? এইটা নিজেকে মনে করাই দিবেন ইনশাআল্লাহ। কেমন? সো এখানে একটা জিনিস একটু বলি, আমরা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলি এখানে, কিন্তু সবচেয়ে টাফ পরীক্ষাটা আমার কাছে ইসমাইল আলাইহিস সালামের পরীক্ষাটা মনে হয়। ইসমাইল আলাইহিস সালাম অ্যাজ এ সান, উনি বলছে আমার রব আমাকে, আপনি এবং আমার রব আমাকে কি হিসেবে পাবেন? ও আল্লাহ, ধৈর্যশীল হিসেবে পাবেন, যে আপনি আমাকে জবাই করবেন, আমি ধৈর্য নিয়ে সেটা হজম করব। ও ম্যান, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সাচ এ ব্রাদার উই হ্যাভ, রাইট? ইফ ইব্রাহিম আলাইহিস সালাম ইজ আওয়ার ফাদার, ইসমাইল আলাইহিস সালাম ইজ আওয়ার, আমরা কি আসলে ওনার ভাইয়ের মতো হইতে পারছি? নিজের লাইফ দিয়ে দিচ্ছে, লিটারেলি নিজের লাইফ। এবং তা জানেন আপনারা, এটা অনেকবার শুনছেন, বাবাকে বলছে যে বাবা আমার হাত পা বেঁধে নিও, যাতে মানে পাটা যাতে না ছুরি, মাথাটা একটু ঘুরাই দিও, হ্যাঁ, যাতে আমার ফেসটা যাতে তোমার চোখে না পড়ে। অ্যাগেইন এই ন্যারেশনগুলো বিভিন্ন জায়গা থেকে আসছে। দ্যাটস নট দ্য পয়েন্ট। দ্য পয়েন্ট ইজ হোয়াট? সাবমিশন, ট্রুলি সারেন্ডারিং মাইসেলফ। নিজের নাফসকে কি পরিমাণ ট্রেন তিনি করছেন, আমার রবের আদেশের সামনে আই এম ডান, আই এম সারেন্ডার্ড। এই যে সারেন্ডার্ড হওয়া, এটাকে তো মুসলিম বলে না? আমরা কি জানি এই যে আমরা নিজেদেরকে মুসলিম বলি, এই নামটা কে দিয়েছেন? এটা অনেকে জানি, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে আমরা একটা আয়াত দেখছিলাম না, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে হুয়া সাম্মাকুম মুসলিমিন, তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিমিন, সাবমিটেড ওয়ান্স, সারেন্ডার্ড ওয়ান্স। এই মুসলিম নামটা আমরা কার থেকে পেয়েছি? টাইটেলটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। দ্য কোয়েশ্চেন ইজ, আমরা কি আসলে সারেন্ডার্ড হচ্ছি কিনা? না, আমরা তো বলছি যে আমি মুসলিম, অথচ আল্লাহ কোরআনে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো। আয়াতের লাস্ট পার্টে আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, ইল্লা আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। থিঙ্ক অ্যাবাউট ইট। আল্লাহ বলছেন তোমরা যারা ঈমান এনেছো, সম্বোধন কাদেরকে করছে? যারা ঈমান আনছে তাদেরকে সম্বোধন করছে। লাস্টে কি বলছে? তোমরা মুসলিম না হয়ে, পরিপূর্ণ সারেন্ডার্ড সাবমিটেড না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে পরিপূর্ণ সাবমিটেড হওয়ার নিশ্চয়ই কিছু বাকি আছে। আমি কি আসলে আল্লাহ সব বিধানের সামনে সারেন্ডার্ড? আমার অন্তরে যত টেনশন ওয়ারি আছে, আমি কি আসলে আল্লাহর সামনে সারেন্ডার করে দিতে পারি? এটা শিখার বিষয় না ভাই? শিখার বিষয় কি না? তো আমাকে বলেন যে ইসমাইল আলাইহিস সালামের প্যারেন্টিং কে করেছে? হাজেরা আলাইহিস সালাম। একটা মা, যদি আপনি এমন একটা মা পান, দেখেন এই মায়ের আন্ডারে সে এমনভাবে বড় হয়েছে, যখনই আল্লাহর কমান্ড আসছে সে নিজেকে সারেন্ডার করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সো আমরা যেন এরকম মা হতে পারি, আমরা যেন এরকম বাবা হতে পারি। ঠিক আছে ইনশাআল্লাহ? এটা কিন্তু একটা বিগ লেসন। কেমন? ওকে, মুভিং অ্যাহেড। জবাই করতে যাওয়ার পর আমরা জানি কি হলো, আল্লাহ রিপ্লেস করে দিলেন, এটা আমরা সবাই জানি। সুবহানাল্লাহ। সো আল্লাহ এত বড় পরীক্ষা আসলে নেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সবগুলোতে পরীক্ষাতে পাস করেছেন, রাইট? দেন তিনি একটা কি করলেন, তাকে একটা কাজ দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বিল্ড করলেন, রিবিল্ড করলেন, মানে কাবার ভিত্তিটা আগে থেকেই ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াজ দ্য ওয়ান হু রেইজড কাবা। কাবার ওয়ালগুলো কে কাজ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কাজ করেছেন। কাকে নিয়ে? সাথে নিয়ে ইসমাইল আলাইহিস সালামকে একসাথে নিয়ে তারা কাজ করেছেন। এবং আচ্ছা, ঘরটা তারা কি নিজেরা থাকার জন্য বানিয়েছিলেন? কেন বানিয়েছিলেন? কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর আদেশে আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছেন। একজন নবী সাথে তার সন্তান। আমরা জানি ইসমাইল আলাইহিস সালামের পরে কি হন? নবী হন। বাট তার ভয়টা দেখেন, টেনশনটা দেখেন। তিনি এরপর আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না, ও আল্লাহ, ও আমাদের রব, আমাদের থেকে কবুল করেন। ভালো কাজ শুধু আল্লাহর জন্যই করেছেন, তারপরে টেনশন কি কবুল হবে কি না। আমাদের যেন এই টেনশনটা থাকে, আমরা যে আজকে আসছি আসলে কি এটা কবুল করাইতে পারবো? চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ যেন এটা ভুল ত্রুটি যা আছে সব সহ যেন কি করে নেন, কবুল করে নেন। আমরা সলাতের পরেও আল্লাহর কাছে কিন্তু ইস্তিগফার করি, তাই না? আস্তাগফিরুল্লাহ,
বলি না? কেন বলি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলতেন? কারণ সলাৎ আমার আল্লাহর শান অনুযায়ী পারফেক্ট হয় নাই। ও আল্লাহ, আপনি সেই ভুল ত্রুটিগুলো কী করেন? ঢেকে দেন। তাহলে প্রত্যেকটা ভালো কাজের পর আমরা আল্লাহর কাছে মাফও চাইবো, দোয়াও করবো যাতে আল্লাহ এটা দয়া করে কী করে নেন? কবুল করে নেন। আচ্ছা, এরপর তিনি আরেকটা দোয়া ওই জায়গাতেই আছে, রব্বি জাআলনি মুকিমাস সলাতি। তিনি দোয়া করছেন, ও আল্লাহ আমাকে সলাতের প্রতিষ্ঠাকারী বানাই দাও। রব্বি জাআলনি, ও আল্লাহ আমাকে বানাই দেন মুকিমাস সলাতি, আমার সলাতের প্রতিষ্ঠাকারী বানাই দেন। তারপর কি? ওয়া যুররিয়াতি, আমার সন্তানদেরকেও। তাহলে আমাকে আর আমার সন্তানদেরকে কি বানাই দেন? সলাতের প্রতিষ্ঠাকারী বানাই দেন। কে বলছে দোয়াটা? ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা সলাৎ কার থেকে পেয়েছি তাইলে? সুবহানাল্লাহ, আমাদের সলাৎ কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কানেক্টেড। আমাদের কিবলা কাবা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কানেক্টেড। অ্যাকচুয়ালি আমাদের পুরো দিনটা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কানেক্টেড। এটা অন্য কোনো সময় যদি সময় সুযোগ হয় কথা বলবো। বাট এইটুকু কি আমরা ক্যাচ করতে পেরেছি কিনা? ক্যাচ করতে পেরেছি। তাহলে দেখেন, আপনি যখন হজে যাবেন বা উমরাতে যাবেন, খেয়াল করেন আমাদের কমপ্লিট গোল যেন হয় আল্লাহকে সময় দেয়া। আমরা কিন্তু হজ উমরাতে কি বিশাল একটা সময় পাই আলহামদুলিল্লাহ। উমরা করতে গেলে অ্যারাউন্ড 15 ডেজ আমরা সময় পাই, কিন্তু উমরা করতে লাগে 6 ঘন্টাও লাগে না। তাহলে 15 দিন থেকে 6 ঘন্টা বাদ দিলে আর বাকি থাকে কতক্ষণ? 14 দিন 18 ঘন্টা বাকি থাকে। ওই 14 দিন 18 ঘন্টা বিশ্বাস করেন আমরা নষ্ট করি, এখানে যাই ওখানে যাই, এই ঘুরি সেই ঘুরি, আল্লাহকে সময় দেয়। মানে ইব্রাহিম আলাইহিস সালামের এই জিলটা, ইব্রাহিম আলাইহিস সালামের ফিলিংটা আমরা ক্যারি করতে পারি না, যে শুধু আল্লাহকে ভালোবাসবো, শুধু আল্লাহর জন্য আলাদা করে একটু সময় দিব। এটা যেন আমরা নিয়ে যাই। দেখেন, আপনাদেরকে কয়েকটা পিটফল বলি, কয়েকটা ডিস্ট্র্যাকশন বলি, শয়তান আপনাদেরকে ডিস্টার্ব করবে। ইহরাম গায়ে দেওয়ার পর থেকে মিকাতে আপনি যখন ইহরাম করবেন, ইহরাম কিন্তু করার বিষয়, মানে গায়ে দেওয়ার পরে মানে মুখে একটা নিয়ত বলতে হয়, এটা আমরা নিশ্চয়ই জানি। লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান বা লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান, মানে এটা মুখে উচ্চারণ করতে হয়। একমাত্র নিয়ত যেটা মুখে উচ্চারণ করতে হয়, আই রিপিট, একমাত্র নিয়ত যেটা মুখে উচ্চারণ করতে হয়। অন্য নিয়তগুলো শুধু অন্তরে করলেই হয়ে যায়। এই নিয়ত করার পর কিন্তু আমাদের একটা বড় কাজ আছে, এটা আমি দেখেছি আমরা সবাই মিস করি। আমি আর আসাদ ভাই, আমরা আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ একসাথে হজ করাইছিলেন, তো ভাইয়া আমাকে সাক্ষ্য দিবেন আজকে। সেটা হচ্ছে, আমরা দেখেছি কেউ তালবিয়া পড়ে না। ইহরাম করার পর থেকে, নিয়ত করার পর থেকে একটা বড় কাজ হচ্ছে কাবা দেখার আগ পর্যন্ত, মসজিদে হারামে যাওয়ার আগ পর্যন্ত একটা বড় কাজ হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা, বারবার বলা এবং একটু সাউন্ড করে বলা। মেয়েরা একটু লো ভয়েসে বলবে, শুধু নিজের কানে শুনে মতো। ছেলেরা একটু লাউড ভয়েসে বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কেউ বলেই না, কেউ বলেই না। এবং যেখানে যেখানে বলার জায়গা ছিল, আমি আর আসাদ ভাই আমার মনে আছে, আমরা একসাথে জোরে জোরেই বলছিলাম, কারণ সাহাবারা জোরে জোরে যেখানে যেখানে বলতেন আমরা বলছিলাম। সবাই আমাদের দিকে অবাক হয়ে তাকায় আছে, এই দুইটা ক্রেজি পার্সন কোত্থেকে চলে এসছে। তো দেখেন, আমরা কিন্তু ওখানে ইবাদত করতে গেছি। আমাদের ইবাদত কার মতো হইতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখাইছেন সেভাবে হইতে হবে তো। সাহাবারা যেভাবে করেছেন সেভাবে হতে হবে তো। আমাদের কিন্তু হয় না। আপনি ইহরাম গায়ে দেওয়ার পর থেকে এটা টের পাবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক থেকে শুরু করে ইন্নাল হামদা একদম শেষ পর্যন্ত পুরোটাতে কিন্তু আসলে অন্তরের একটা ঘোষণা। এটা মুখে শুধু বলা না, আল্লাহর সামনে নিজেকে হাজির করা। আমরা কিন্তু হাজির করি না, বাসে এভাবে ক্লক টাওয়ার দেখতে দেখতে যাই, হাজির থাকি না। ক্লক টাওয়ারের সামনে হাজির থাকি আমরা, মার্কেটের সামনে হাজির থাকি, আমাদের অন্তর আল্লাহর সামনে কি হয় না? হাজির হয় না। তো আসলে কি আমরা ইব্রাহিম আলাইহিস সালামের লেগেছি যে ফুড স্টেপসে ওখানে ফলো করার কথা, ওখানে না সারা লাইফে ফলো করার কথা, ওইখানে তো এটা স্পেশালি বেশি করে করার কথা, আমরা কিন্তু কি করি না? করি না। আমি কি ঝামেলাটা বুঝাতে পারছি ভাইরা? দ্বিতীয় যে ঝামেলাটা আপনারা ফেস করবেন সেটা হচ্ছে আপনার মিনাতে একটা লম্বা সময় থাকতে হয়। ওইখানেও কিন্তু তালবিয়ার কথা আসছে। আপনারা প্লিজ হাদিসগুলো দেখবেন, ওখানে দেখবেন কেউ তালবিয়া করে না। মিনাতে অবস্থানকাল তাবু দেখেন না, তাবুতে থাকতে হয়। তো তাবুতে থাকার সময়টাতে তালবিয়াতে থাকার কথা। আপনারা হাদিসগুলো প্লিজ জেনে যাবেন। তো দেখবেন ওখানে কেউ করতেছে না, আপনি করবেন না। তাইলে কেউ করতেছে না তাই আপনি করবেন না? আপনাকে করতে হবে, ঠিক আছে? এটা সেকেন্ড পয়েন্ট বললাম। থার্ড পয়েন্ট, সাই যখন করবেন দৌড়ানোর সময়, আপনি দেখবেন যে 1টা 2টা 3টার পর আপনি মোটামুটি লস্ট, আর ভালো লাগতেছে না। নিজেকে এনার্জাইজ করতে হবে কিভাবে? ওই যে আল্লাহ স্মরণ, হাজারা আলাইহিস সালামের কথা স্মরণ করায় নিজেকে কানেক্টেড রাখতে হবে। কেমন? তো এই যে পুরো জার্নিটা, উমরা এবং হাজ, পুরো জার্নিটা আসলে ইব্রাহিম আলাইহিস সালাম আর হাজারাকে রিলিভ করার জার্নি। কেন?
ওখান থেকে করে এসে ওখানে রেখে আসার জন্য, নাকি সারা জীবনের জন্য সাথে নিয়ে আসার জন্য? কোনটা? সারা জীবনের জন্য সাথে নিয়ে আসার জন্য। আমরা নিয়ে যাইও না, নিয়ে আসিও না, ওখানেও লিভ করি না। এটার দোষটা কি? আমার দোষ। কি দোষ? আমি আসলে প্রিপারেশন নিচ্ছি না। সামনে একটা ডেঞ্জারের ওয়ার্নিং দিচ্ছি আপনাদেরকে। তার আগে সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 129 এবং সেম সূরা আয়াত নাম্বার 151টা আমরা একটু দেখব, একসাথে স্ক্রিনে দেখব। স্ক্রিনে দেখি, এটা হচ্ছে প্রথম আয়াত 129, আমরা একটু স্ক্রিনে দেখি। হ্যাঁ, এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। তিনি বলছেন, রব্বানা, ও আওয়ার রব, ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। দোয়াটা কি? আমি সহজ বাংলায় বলি, ও আমার রব, ও আমাদের রব, তাদের মধ্য থেকে এমন একটা রসুলকে আপনি পাঠান যে ইয়াতলু আলাইহিম, তাদের উপর তিলাওয়াত করবে, আয়াতিকা, তোমার আয়াত, তোমার আয়াত তাদের উপর সে তিলাওয়াত করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব এবং হিকমা বা শিক্ষা দিবে, এবং ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে, তাদেরকে তাজকিয়া করবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয় তুমি আল আজিজ আল হাকিম। এটা কে দোয়া করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ এই দোয়ার আনসার আল্লাহ দিয়েছেন। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, এই দোয়ার আনসার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আসলে এই দিন তো রাসূল ইসলামের থ্রুতে আমরা ফাইনালি পেয়েছি, রাইট? ইভেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিমসেলফ ওয়াজ দ্য আনসার অফ দ্য দোয়া অফ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল তিনি। সুবহানাল্লাহ। তো আনসারটা দেখেন, আনসারটা আল্লাহ কোথায় দিচ্ছেন? সেম সূরা আয়াত নাম্বার 151-এ আছে, আপনারা দেখে নিয়েন। আমি একটু বলি, আল্লাহ বলছেন যে কামা আরসালনা ফীকুম, তোমাদের মধ্যে পাঠিয়েছি রসুলান, একজন রসুলকে, মিনকুম, তোমাদের মধ্য থেকেই, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যে তোমাদের উপর তিলাওয়াত করবে আমাদের আয়াতসমূহ, ওয়া ইউযাক্কিকুম, তোমাদেরকে তাজকিয়া করবে, পবিত্র করবে, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দিবে, ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং তোমরা যা জানতে না তা তোমাদেরকে জানাবে, শিখাবে। কেমন? আচ্ছা, আমি খুব শর্টকাট করলাম এটা, কিন্তু একটা জিনিস একটু খেয়াল করেন, একটা জিনিস একটু খেয়াল করেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা দেখেন, প্রথমে বলেছে তিনি আয়াত তিলাওয়াত করবেন, এমন একজনকে পাঠাও যে তোমার আয়াত তিলাওয়াত করবে। তারপর কি? কিতাব আর হিকমা শিক্ষা দিবে। তারপর কি? পবিত্র করবে, তাজকিয়া করবে। আল্লাহ যখন রিপ্লাইটা বলছেন যে তিনি রসুল পাঠিয়েছেন, কে পাঠিয়েছেন? রসুল আল্লাহ পাঠিয়েছেন। তিনি বলছেন এটা, তিনি যে তোমাদের মধ্য থেকে একজন রসুলকে পাঠিয়েছেন, সে তোমাদের উপর আমার আয়াতগুলো কি করবে? তিলাওয়াত করে, তারপর তোমাদেরকে তাজকিয়া করে, তারপর কিতাব আর হিকমা শিক্ষা দেয়। আল্লাহ কিন্তু তাজকিয়া বা পবিত্র করার ব্যাপারটা চেঞ্জ করে আগে নিয়ে আসছেন। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াতে তাজকিয়া কিংবা পবিত্র করার ব্যাপারটা ছিল সবার লাস্ট পয়েন্ট, বাট আল্লাহ যখন আনসার দিচ্ছেন তখন তিনি কিন্তু ওয়া ইউযাক্কিহিমকে সেকেন্ড পয়েন্টে নিয়ে আসছেন। অর্থাৎ তাজকিয়া কিংবা পবিত্রতা অর্জনের পরে গিয়ে আল্লাহ কিতাব এবং হিকমা শিক্ষার কথা বলছেন। এখান থেকে আমি আপনাদেরকে একটা হিন্ট দিয়ে যাই, একটা বড় একটা ফরজ আমরা ছেড়ে দিয়েছি, সেটা আমাদের দেশে নানা কাহিনীর কারণে, সেটা হচ্ছে তাজকিয়াতুন নফস, নফসের পরিশুদ্ধি। এটা নিয়ে আল্লাহ এত এমফাসাইজ করেছেন কোরআনে, অথচ এটা আমাদের লাইফ থেকে একদম বাদ, একদম বাদ। আমরা জানি না তাজকিয়াতুন নফস কি, কেমনে করে, কি করতে হবে, উই হ্যাভ নো আইডিয়া। অথচ নবী পাঠানো হয়েছে এই কাজটা করার জন্য, নবী পাঠানো হয়েছে, অ্যান্ড ইউ টোটালি ফরগট অ্যাবাউট দ্যাট অব্লিগেশন। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে, সেটা নিয়ে অন্য কোনো একদিন হয়তো কথা হবে ইনশাল্লাহ। আমি এখন র্যাপ আপ করছি, শেষ করছি। আমরা একটু আজকে কি মেসেজ নিচ্ছি একটু দেখবো। হোয়াটস দ্য লিগেসি অফ আওয়ার ফাদার। আমরা আমাদের আব্বুকে নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম, সামারাইজড আলোচনা। তো সেখান থেকে আমরা একটু দেখবো যে কি লিগেসি আমরা দেখেছি। আমাদের আব্বুকে টেস্ট করা হয়েছে, আমাদের আব্বুকে কি করা হয়েছে? টেস্ট করা হয়েছে, আমাদেরকেও টেস্ট করা হবে। আর কোনো নবী আসবে না, আমাদের আব্বু যে নবী ছিলেন এবং আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের যে দায়িত্ব ছিল সে দায়িত্ব আমাদের উপরও আছে। তো সেই দায়িত্ব পালন করতে গেলে আমরা টেস্টেড হবই, লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমরা টেস্টেড হব। সো ইব্রাহিম আলাইহিস সালামের টেস্টগুলো আমরা একবার এক পলকে দেখে ফেলি। হি ওয়াজ কিকড আউট অফ দ্য হাউস, তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়, আগুনে ছুঁড়ে ফেলা হয়, ফ্যামিলিকে লিভ করতে হয়, স্লটারিং হিজ সান, বাচ্চাকে স্যাক্রিফাইস, এতগুলো টেস্ট। আমাদের টেস্ট এক্স্যাক্টলি হয়তো এরকম হবে না,
কিন্তু এরকম আশেপাশের টেস্টই আমাদের হবে। আল্লাহ এটা আমাদেরকে ওয়াদা করেছেন সূরা বাকারাতে। আল্লাহ বলছেন তোমাদেরকে জান, মাল, ভয়, ক্ষুধা এগুলো দিয়ে আমি টেস্ট করব। সো আপনার লাইফে টেস্ট আসলে কখনো বলিয়েন না ও আল্লাহ ওয়াই মি, আল্লাহ আমাকে কেন। আল্লাহ ওয়াদা করেছে আপনাকে টেস্ট করবে। সো টেস্ট আসতেছে, মাঝখানে যে টাইমটা একটু মজা করতেছেন, আরাম করতেছেন, এটা জাস্ট একটু রিল্যাক্স, মানে এটা ব্রেক। নেক্সট ওয়ান ইজ কামিং। জান্নাতে ঢুকার আগে শান্তি নাই ভাইয়েরা বোনেরা, জান্নাতে ঢুকার আগে কি নাই? শান্তি নেই। আপনার কবর নিকটে, আপনার হাসর নিকটে, পুলসিরাত আপনি প্রথম স্টেপও রাখতে পারবেন না। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। নিচে আগুন, উপরে একটা চিকন একটা, মানে নিচে আগুনও লাগবে না, এমনি দিলেও আপনি ওখানে পা রাখতেন না। সোর্ডের চাইতেও ধারালো বাদ দেন, একটা বাঁশ যদি দেওয়া হতো, একটা তক্তাও যদি দেওয়া হতো, তাও আপনি পা রাখতেন না। তো সেখানে এই সিচুয়েশন, এই পরীক্ষা আসতেছে ভাই আমাদের সামনে। আমরা কি প্রস্তুতি নিচ্ছি ভাই? আমরা কি প্রস্তুতি নিচ্ছি? আমরা এটা ভুলে যাই। কবরের প্রথম রাত তো আসতেছে, কাটাইতে হবে তো প্রথম রাতটা। ফ্ল্যাটে চিন্তা করতেছি, ইনভেস্টমেন্ট কত চিন্তা করবো না বলতেছি না, বাট কি ভুলে চিন্তা করতেছি, ওটা ঠিক রেখে চিন্তা করতেছি না ওটা বরবাদ করে চিন্তা করতেছি, এটা ফোকাস করতে বলছি আপনাদেরকে। ঠিক আছে ইনশাআল্লাহ? সো আজকে যদি টেক অ্যাওয়ে পয়েন্ট থাকে, এটাই হচ্ছে আমাদের টেক অ্যাওয়ে পয়েন্ট। ইয়া আল্লাহ, এনিথিং ফর ইউ, ও আল্লাহ এনিথিং। আল্লাহ আপনার জন্য আম রেডি, আপনার জন্য যে কোনো কিছু আমি পারবো। এনিথিং ফর ইউ ইয়া আল্লাহ। ঠিক আছে? আজকে মনে করুন পুরো ডিসকাশন যদি আপনি ভুলেও যান, এই সেন্টেন্সটা নিয়ে যান, ইয়া আল্লাহ এনিথিং ফর ইউ। ঠিক আছে ইনশাআল্লাহ? রমাদান চলে আসতেছে, আমরা যদি এই তিনটা জিনিস না করি কন্টিনিউয়াসলি, ডেইলি একটু এক্সট্রা প্রিপারেশন না নিই, রমাদান আসবে যাবে, কিন্তু আল্লাহ তো কনস্ট্যান্ট। রমাদান থাকে না, আল্লাহ তো থাকেন। আমরা কি আসলে আল্লাহর জন্য প্রিপারেশন নিচ্ছি? রমাদান পাই আর না পাই, হজ আপনি পান আর না পান, রমাদান পান আর না পান, আজকের দিনের সলাৎ তো আপনার উপর ম্যান্ডেটরি। আপনার উপর আল্লাহ স্মরণে থাকাটা তো ম্যান্ডেটরি। ইয়েস, সলাৎ, কোরআন, জিকির, এই তিনটা জিনিস আপনার জন্য আল্লাহ ম্যান্ডেটরি করেছেন। আপনি এটা ছাড়া ভালো থাকবেন না। সো এনিথিং ফর ইউ, ও আল্লাহ বললেন না একটু আগে? এনিথিং ফর ইউ, ও আল্লাহর জন্য এনিথিং না, এই তিনটা ম্যান্ডেটরি থিঙ্ক একটু লাইফে জায়গা দেন। সলাৎটা ঠিক করেন, কোরআনটা একটু ঠিক করেন, প্রতিদিন 2 পৃষ্ঠা কোরআন বুঝে পড়েন। 2 পৃষ্ঠা কোরআন কী করে পড়েন? বুঝে তিলাওয়াত করেন। কি করে তিলাওয়াত করেন? বুঝে তিলাওয়াত করেন। এবং একটা সার্টেন অ্যামাউন্ট অফ দিকির, অন্তত সকালে সন্ধ্যা দিকিরগুলো মিস দিয়েন না, অন্তত। অ্যান্ড দিস ইজ নট এনাফ, দিস ইজ নট এনাফ, বাট স্টার্ট উইথ দ্যাট। দিস এ গুড স্টার্টিং পয়েন্ট ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? আপনাদের একটা হেল্প লাগবে আমার, যারা এই সলাৎ এবং দিকির এগুলো নিয়ে হেল্প চান, এখানে বেশ কিছু প্লেলিস্ট আপনাদের জন্য রেডি করা আছে। ইউ ক্যান এক্সপ্লোর দ্যাম। এটা একটা চ্যানেল, আমার নামই মোহাম্মদ তোহা আকবর। এখানে এগুলো রেডি করা আছে। আলহামদুলিল্লাহ বেশ অনেক মানুষ ট্রাই করছে এবং তাদের সলাতে, তাদের লাইফে আল্লাহর সাথে যে কানেকশন, এখানে বিশাল একটা ড্রাস্টিক চেঞ্জ আসছে। আলহামদুলিল্লাহ, দ্যাট ইজ ফ্রম আল্লাহ। ওরা চেষ্টা করেছে, আল্লাহ গিফট করেছে, আলহামদুলিল্লাহ। সো আমি বলবো এই জায়গাটা আপনারা ফোকাস করেন আর কি। ইনশাআল্লাহ এখানে হেল্প করার জন্য অনেক কিছু দেওয়া আছে। আপনাদের যে হেল্পটা লাগবে সেটা হচ্ছে এইটা একটু ছবি তুলে নিয়েন। আমি যারা ভাইয়ের গ্রুপ থেকে এসেছেন, হাজি গ্রুপ থেকে, আমি ভাইকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। ভাই একটু কাইন্ডলি ওদের কোনো গ্রুপ আছে হাজিদের, ওখানে একটু দিয়ে দিয়েন। এটা একটা ফর্মটা একটু ফিল আপ করবেন, জাস্ট লিখবেন। ওখানে একটাই কোয়েশ্চেন আছে যে আজকের সেশনটা আসলে কেমন ছিল, হাউ ওয়াজ ইট, আপনার ফিডব্যাক। আমার প্রিভিয়াস ফিডব্যাক থেকে একজন ভাই আছেন, উনাদের ফিডব্যাকের উপর বেস করে আমি আজকের ফিডব্যাকটা, আসলে আজকের পুরো প্রোগ্রামটা আবার নতুন করে সাজিয়েছি। সো আপনার ফিডব্যাকটা আসলে ম্যাটার করে। ভাই জানেও না যে আমার পুরো কাজের জন্য যে রিওয়ার্ড, যে প্রস্তুতি, উনি বসে বসে কিন্তু রিওয়ার্ড পাচ্ছে, বাসায় ঘুমাচ্ছে হয়তো উনি, কিন্তু উনি রিওয়ার্ড পাচ্ছে। ইটস অ্যামেজিং। সো প্লিজ আজকেই সবাই এই লিঙ্কটাতে কী করবেন, একটু ঢুকে 5টা মিনিট সময় দিয়ে ফিল আপ করবেন, যে আপনার যে মতামত, অনুভূতি একটু জানাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ বোনেরা? ঠিক আছে ইনশাআল্লাহ? গ্রেট, আলহামদুলিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন, আমাদের সবার গুনাহগুলো মাফ করে দিন এবং বিনা হিসাবে, বিনা আযাবে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বলবো? দোয়া। হ্যাঁ, ওকে আলহামদুলিল্লাহ। একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে এই যে সেশনটা এখানে হলো, এটা কিন্তু সিএফসি এবং গোজিয়ার আর একটা প্রযোজনা, যৌথ প্রযোজনা। সো সিএফসিতে আমরা যেন, এখানে একটা লিস্ট আছে, আমরা যেন একটু আমাদের নামগুলো লিখি
একটু এঙ্গেজ হই। এটা একটা প্রতিষ্ঠান যেখান থেকে দাওয়ার কাজ করা হয় প্রতি শুক্রবার। ইভেন আমিও আজকে বিকালের যে হালাকা ওটাতে ছিলাম। তো প্রত্যেক জুমুয়ার দিন বিকালবেলা এখানে হালাকা হয়। তো আপনি যদি এঙ্গেজ থাকেন, অন্তত আসতে না পারলেও একটা লাভ হবে, আপনি হয়তো অনেককে লিঙ্কটা পাঠাতে পারবেন, রাইট? সো একটু এঙ্গেজ হন। বোনদের জন্য সম্ভবত আলাদা গ্রুপ আছে, ভাইদের জন্য আলাদা গ্রুপ আছে, আপনাদেরকে গ্রুপে অ্যাড করা হবে এবং প্রোগ্রামগুলোর আপডেট ওখানে পাবেন। সো নিজের সুবিধা মতো আসতে পারলে তো আসলেন, ফ্যামিলিকে পাঠালেন, ফ্রেন্ডসদেরকে পাঠালেন। সো ইট উইল বি ভেরি গুড ওয়ার্ক ইনশাআল্লাহ। ঠিক আছে? সো একটু এটা রিকোয়েস্ট থাকলো আর কি সবার কাছে। থ্যাংক ইউ সো মাচ। জাযাকাল্লাহ খায়ের তোহা ভাই। আজকে আমরা যা শুনেছি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত অ্যালাউ করুক আমাকে স্পেশালি, যে আমরা যা শিখেছি দ্য মরাল অফ দ্য স্টোরিজ and আমরা যেন আমাদের লাইফে বাস্তবায়ন করতে পারি। তো জাযাকাল্লাহ খায়ের। তোহা ভাই বলেছেন যে আমাদের ছোট একটা কমিউনিটিতে যোগ হন প্লিজ, সাবস্ক্রিপশন নেবেন, যে কোনোভাবে আপনারা কন্ট্রিবিউট করবেন ইনশাআল্লাহ, যেন কমিউনিটিটা বড় হয় ইনশাআল্লাহ। আরেকটা অ্যানাউন্সমেন্ট, আমরা ইনশাআল্লাহ তারাউহি সালাতের জন্য এখানে আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সো আপনারা যদি আশেপাশে কেউ থেকে থাকেন অবশ্যই আসবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা তারা নেক্সট সেশনে আমাদের হজ সেশনে যাবো, যদি কেউ 26 হজে যেতে চান অথবা আপনার ইন্টারেস্ট আপনারা শুনতে পারেন ইনশাআল্লাহ নেক্সট সেশনটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।